বড় বৌমা চোখ খোলো, চোখ খোলো মা, চোখ খোলো। এই তো, হ্যাঁ এই তো মা, কি হয়েছে? মা, মা আপনি আমাকে দূর করে দিন। এমন মিথ্যে অপবাদ নিয়ে আমি এই বাড়িতে থাকতে চাই না। আমি দুটো কড়া করে কথা বলি কিনা মেজো বউ আমাকে সবার সামনে খারাপ সাজানোর জন্য ও নোংরা চক্রান্ত করলো। আরে বাণীকে আমি আমার ছোট বোনের মতো দেখি, আমি ওর এত বড় সর্বনাশ কখনো করতেই পারি না। বৌনি, আমি তোমার ফোন ধরিও নি, ফোন করা তো দূরের কথা। আপনি বিশ্বাস করুন, আপনি যে হানি আর বাণীর সম্পর্কের বিষয়টা জানতেন সেটা একবার হলেও আমাকে জানাতে পারতেন। আপনিও তাহলে আমাকে অবিশ্বাস করছেন? আপনারও তাহলে মনে হয় আমি বৌনির ফোন থেকে হানিকে ফোন করেছি? দাঁড়াও মেজো, এই ছেলেটি বলছে তুমি ওকে ফোনটা করেছিলে। আবার বড় বৌমা বলছে যে ফোন সে করেন, অথচ দেখা যাচ্ছে যে এই হতভাগার সঙ্গে বাণীর সম্পর্কে ব্যাপারটা তুমি জানতে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ফোনটা তো তাহলে তুমিই করে থাকবে নিশ্চয়ই। না আঙ্কেল, আমি এরকম কাজ করিনি, আপনি আমাকে ভুল করছেন। ঐশী কেনই বা করবে, আর কেনই বা ফোন করে ওই ছেলেটাকে ডাকবে? ওর যদি কিছু বলারই হতো তো আগেই আপনাদের সবার কাছে সবটা ফাঁস করে দিতে পারতো, তাই না? সেটাই তো মেজ বৌমার সবচেয়ে বড় অপরাধ। প্রথমত এই ছেলেটি বাঙালি নয়, দ্বিতীয়ত কাজ করে একটা মোটর সারানোর কাজ। এইরকম একটা ছেলের সঙ্গে আমি আমার বাণীর বিয়ে দেবো সেটা তুমি ভাবলে কি করে মেজো বৌমা? আর বাণী এরকম নিচে হলো কি করে? আশ্চর্য, বাঙালি অবাঙালি নিয়ে আজকালকার দিনে কেউ ভাবে? এই ভাবনাটাই তো ভুল। দুটো ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, এর মধ্যে বাঙালি অবাঙালি আসছে কোত্থেকে? আর আসবেই বা কেন? আজকালকার দিনে দাঁড়িয়ে যদি আমরা এখনো এসব নিয়ে ভাবি তাহলে তো আমরা সেই আবার পিছনের দিকে হাঁটছি, তাই না? দাঁড়াও, তুমি যেটা বোঝো না সেসব নিয়ে কথা বলো না। আপনারা আপনাদের মেয়ের প্রেমের বিষয়টা নিয়ে কি ভাবছেন না ভাবছেন সেটা আপনাদের, তার জন্য আমার বোনের দিকে আঙুল তুলছেন না। চুপ করো তুমি, তোমাকে আর বোনের হয়ে সালিশি গাইতে হবে না। একটা অবাঙালি ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবছিল তোমার বোন। এত দুঃসাহস! আপনারা বাঙালি অবাঙালি কেন বলছেন? আমি বাংলা শিখে নেব। আমি আর বাণী একে অপরকে খুব ভালোবাসি। ভালোবাসার নিখুঁত শেষ করে দেবো। একটা দিন যদি দেখিয়ে গেছো, তোরই একদিন কি আমারই একদিন। শান্ত হও মহেশ্বরী, শান্ত হও। চল 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 চল
আজকে তোকে ছেড়ে দিলাম। ফের যদি আমার বোনের দিকে চোখ তুলে তাকিয়েছি সেই চোখ আমি গেলে এখন চল বেরো। বেরো তুই, বেরো, বেরো। এই মেয়ে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আমার বাড়ির মান ইজ্জত ধুলোয় মিশে যাচ্ছে, আমার বাড়ির বউ আর মেয়ে মিলে আমার নাক কাটার ব্যবস্থা করছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? দূর হও এখান থেকে, যাও ভেতরে যাও। সত্যি তুমি স্মার্ট মেয়ে বটে, আর একটু হলে তো বানিয়ে ওই অকাল কুষ্মাণ্ড ছেলেটার পাল্লায় পড়ছিল। আমার মেয়েটা সমাজে মুখ দেখাতে তো পারতই না, আমাদের মাথা কাটা যেত। কি করলে মেজো বৌমা? তুমি আমাদের বাড়ির কথা, আমাদের পরিবারের সম্মানের কথা একবার ভাবলে না? আমি তোমাকে চিনতে এতটা ভুল করব আমি বুঝতে পারিনি। এই মেয়ে, ওঠ, ওঠ এখান থেকে, ওঠ। নির্লজ্জ বেহায়া, যা নিজে ঘরে যা। বানি, না, তুমি আমার সাথে বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে মেজো বৌদি। বড় বৌদি ঠিক, তোমাকে ভরসা করা যায় না। আমি এ জীবনে কোনোদিন তোমাকে বিশ্বাস করতে পারবো না, কোনোদিন পারবো না। মেজো বউ, বানি, বাবা মা তারা তো বটে, এবার ঠাকুরপো তোমাকে বিশ্বাস করবে না, দেখে নিও।